ভাগ্য পরিবর্তন কিন্তু করতে আমরা পারি না, সেটা আমাদের হাতে নেই। কিন্তু হাতে আছে একটা জিনিস, কি সেটা হলো যদি সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারি তো আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। কপালের নাম গোপাল, এই কথাটা আমরা অনেকবার শুনেছি বা বলিও, কিন্তু কপালের নাম গোপাল কখন হবে? যখন আমি কোনো কাজ ঠিকঠাকভাবে করব, কোনো কিছু সিদ্ধান্ত আমি একটু বিবেচনা করে নেব, তখনই কিন্তু আমার কপালের নাম গোপাল হবে, তার আগে নয়। আমি যা খুশি তাই করলাম, তারপর আমি ভাগ্যের দোহাই দিলাম, কখনোই নয়। আমাদের ভাগ্য তৈরি, হ্যাঁ অনেকে বলে কি যে ভাগ্য আমি তৈরি করব, হ্যাঁ কীভাবে? এমনি এমনি তো ভাগ্য তৈরি হয়ে যায় না, তৈরি হয় আমাদের কর্মের ওপর। আমাদের কর্মটা কি, আমরা যেরকম কর্ম করব তার ওপরেই কিন্তু নির্ধারিত হবে ভাগ্যের ব্যাপার। আমরা কোনো কিছু দেখা যাচ্ছে আমি একটা সুন্দর একটা সিদ্ধান্ত নেব, সেই সিদ্ধান্তটার ওপর নির্ভর করছে আমার ভাগ্য কিভাবে দাঁড়াবে। আমি যদি এখন ভাবি আমি পুজো করব, আমি এখন পুজো করব, আর একজন বন্ধু ভাবছে না আমি এখন সিনেমা দেখতে যাব, তা যে বন্ধুটা সিনেমা দেখতে যাবে সে সিদ্ধান্ত নিল সিনেমা দেখবে, তাহলে সে তার সেভাবে ভাগ্য নির্ধারিত হবে, সে সিনেমা দেখার পর সে কী করবে, বা সে যখন যাবে সিনেমা দেখতে সে কীভাবে যাবে, সেখানে গিয়ে তার কষ্ট হতে পারে বা আনন্দ না হতে পারে, সে যেটা ভাবছিল সেটা নাও হতে পারে। এই যে সিদ্ধান্তটা নিল সিনেমা দেখবে, এর উপরেই কিন্তু ভাগ্যটা নির্ভর করলো। এবার ওই সিনেমাটা দেখে এসে যে রিয়াকশান ভেতরে ঢুকে গেল, সেই ঢুকে যাওয়ার পরে আর একটা চিন্তা হলো যে না আমি তো এরকম করি, আর একটু যাই, আর একটু তাহলে এই সিনেমাতে তো এরকম দেখলাম, তাহলে নিশ্চয়ই আমিও এরকম করতে পারবো। যাই হোক, এরকম কিছু যতটা আমি যেরকম সিদ্ধান্ত নেব, দেখা যায় সে সেরকমভাবে তার ভাগ্যটাকে তৈরি করছে। দেখলো যে হয়তো সিনেমার মধ্যে যে অনেক বড় বাড়ি ঘর দৌড়, তার ইচ্ছা হলো আমি অনেক বড় বাড়ি ঘর করব, সেইভাবে সে তার ভাগ্য বদলাচ্ছে। কিন্তু যে পূজারি, যে পুজো করতে যাচ্ছে, যে ভাবলো যে না আমি পুজো করব, সে কী করছে, পুজো করতে বসে তার ধ্যান ধারণাতে তার যে সে যখন দেখলো আস্তে আস্তে সে মনটা দিয়ে ফেলেছে, তখন আর তার অন্যদিকে মন দিতে ইচ্ছা করছে না, তখন কী হচ্ছে, সে তার সেইভাবেই তার ভাগ্যটা নির্ধারিত হচ্ছে। তাই যে যেমন চিন্তা করবে, যে যেমনভাবে সিদ্ধান্ত নেবে, তার তেমনভাবেই তার ভাগ্য নির্ধারিত হবে। যেমন মনে করো না যে ঝাল বা লঙ্কা, মিষ্টি, তেতো তিনটে এক জায়গাতে আছে, এইবার যার পছন্দ হবে ঝাল খাবো সে ঝাল নেবে, এবং সে ঝালের যা রিয়াকশান সেটাই কিন্তু তার ভাগ্যের ওপর নির্ভর করছে, তাই না? সে ঝাল খেয়ে যেটা হবে রিয়াকশান সেটাই তো সে ফল ভোগ করবে। এবং যে মিষ্টি খাবে, মিষ্টির যা রিয়াকশান সেটাই সে ভোগ করবে। আবার যে তেতো খেলো, সেই যে তেতোর যে রিয়াকশান হয় সেটাই সে ভোগ করবে, এটাই বাস্তব কথা। তাই যে যেরকমভাবে সিদ্ধান্ত নেবে যে আমি ঝাল খাবো না মিষ্টি খাবো না, আমি কি করব না করব, তার সিদ্ধান্তের ওপরই কিন্তু তার ভাগ্য অবশ্যই নির্ধারণ করছে, তার বাইরে কিন্তু কিছু হচ্ছে না। সে কিভাবে খাবে, কিভাবে পড়বে, কোথায় যাবে, ঘুরবে ফিরবে, যত কিছু দৈনন্দিন জীবনে যা কিছু, আমাদের ভাগ্যটা কিন্তু সেই তার উপরেই নির্ভর করছে। আমি কিভাবে চলবো ফিরবো তার উপরে নির্ভর করছে। কেউ কিন্তু ঠিক করে দিচ্ছে না, আমারটাই আমিই করে নিচ্ছি। হয়তো আমার অলক্ষ্যে আমি জানি না যে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এটা আমি জানি না, তার উপরেই ভাগ্য নির্ধারিত হচ্ছে। আমি কিন্তু সে ভাগ্যের দোষ দিচ্ছি, আমার কপালে এই রকম হলো কেন, আমরা বলি না, কিন্তু আমাদের সিদ্ধান্তের কারণেই কিন্তু এরকম হয়, আমরা বুঝতে পারি না। আমরা বুঝতেই পারি না যে আমাদের জন্য এটা হয়েছে। আমরা সবসময় কী করি, ঈশ্বরের নামে দোষ দিই, ঈশ্বর কী করলে, বা আমার ভাগ্য কেন এত খারাপ, কিন্তু আমার সিদ্ধান্তটা খারাপ ছিল তাই ভাগ্য খারাপ হয়ে গেছে। সিদ্ধান্ত যদি ভুল হতো, ঠিক হতো, তাহলে ভাগ্যটাও ঠিক হতো, ভাগ্যটাও সুন্দর হয়ে উঠতো, তাই না? তাহলে আমরা কি করতে পারি, একটা কাজ করতে পারি, সুন্দর সিদ্ধান্ত নিয়ে আমাদের ভাগ্যটাকে সুন্দর করে তুলতে পারি।